যারা অন্যান্যরা আসবে তাদের জন্য কি পরিমাণ চার্জ যদি আমাদের ভিডিও দেখে আসে? না, আমাদের আসলে রিভোক আমরা বাংলাদেশে এই হলো প্রথম নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ক্রিকেট লাভার্স, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আমাদের জন্য বেশ স্পেশাল, কারণ আজকে আমরা একটা ক্রিকেট বেট কিনতে গিয়ে চলুন তাহলে দেরি না করে আপনাদের সাথে পুরো অভিজ্ঞতাটা শেয়ার করি। আসলে একটি ভালো বেট খেলার মান অনেকটাই বাড়িয়ে দেয়। তাই প্রথমে যে দোকানে ঢুকলাম ওইখানে চেষ্টা করলাম ভালো একটি বেট খোঁজার, কিন্তু এখানে মন মতো। তারপর সেকেন্ড দোকানে গেলাম, ওইখানে মোটামুটি বেট ভালো আছে, তারপরে যেন কেমন জানি লাগতেছে যে হচ্ছে না, মন মতো হচ্ছে না। তারপর চলে গেলাম খাজিরদুরি স্টেডিয়ামের দ্বিতীয় তলায়। ওখানে গিয়ে দেখার পর মোটামুটি ভালো মানের বেট, এবং শুধু ভালো মানের বেটই নয়, প্রথম যে বেটটি আমি হাতে নিলাম সেটাই আমার কাছে ভালো লেগে গেছে। এখানে 3টা বেট দেখলাম, 3টা বেটের মধ্যে 3টাই সেরা ছিল আমার কাছে মনে হচ্ছে। এর কাঠটা দেখে মনে হচ্ছে দারুণ পাওয়ারফুল হবে, আর ব্যালেন্স তো অসাধারণ। অনেক বিচার বিশ্লেষণ অবশ্যই বেটটি আমি কিনে নিলাম। বেটের ওজন, ব্যালেন্স এবং গ্রিপ খুব মন দিয়ে দেখেছি, আপনারাও দেখছেন আমি দোকানে কত যত্ন করে বেটটা ট্রাই করেছি। যাই হোক, তারপর মাসুক ভাই বলতেছে এই বেটটাই আমরা নেব। এই বেটের ওজন ছিল 950 গ্রাম। মাসুক ভাই আর আমি দোকানের ভিতরেই প্র্যাকটিস করলাম। মাসুক ভাই বলতেছে এখন মাঠে নামার অপেক্ষা, নেমে 6 মারবো। আমি কই মাশাল্লাহ। কি পরিমাণ চার্জ যদি আমাদের ভিডিও দেখে আসে? না, আমাদের আসলে রিভোক আমরা বাংলাদেশে এই হলো প্রথম নিয়ে আসছি। এটা আমাদের যাতে এই রিভোক ব্যাটটা অতি দ্রুত বাংলাদেশে চালু হয় এই জন্য। হ্যাঁ, এবং আমরা সামান্য ডিসকাউন্টে আমরা ছাড়তেছি। যে সেখানে ডিসকাউন্ট আমাদের ডিসকাউন্টের অফার আমাদের নাই। রিভোকটা অন্তত ফিক্সড আমরা রাখতেছি। তারপর হালকা কিছু ডিসকাউন্ট করে সেল করতেছি যাতে আমাদের এই ব্যাটটা বাংলাদেশে রানিং হয় দ্রুত। ঠিক আছে, আঙ্কেলের কথা হচ্ছে সবাই আসবেন এখানে, যারা বেট নিতে আসবেন এখানে ফিক্সড একটা প্রাইস আছে 2990 টাকা। সেক্ষেত্রে তারা এটা প্রচার করার জন্য, বাংলাদেশে এটা চলার জন্য তারা কোনো ডিসকাউন্ট না, তবে 200-300 টাকা একটু কম রাখতেছে আর কি, এটাই। যাই হোক, অবশেষে বেটটি নিয়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।